দেখো viscosity, VIS, vis, COSITY, ওকে চলো viscosity খুব ইজি, ফর্মুলা বেসড। আমি আবারও বলছি ফর্মুলা বেসড, মেনে এক্সপেক্ট করতে পারো, যেই অ্যাডভান্সে এক্সপেক্ট করবে না এখান থেকে, এতটাই ইজি। দেখো ভিসকসিটি মানে হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। কি বললাম? ভিসকসিটি মানে হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। বাস, এইবার এইটাকে আমি তোমাদের একটু বোঝাই। দেখো ধরো ওয়াটার এরকম ফ্লো হচ্ছে, ভালো করে শুনবে, দাঁড়া আগে আগে ড্র করে নি। এটা হচ্ছে রিভার বেড। আমি এটা কিন্তু সাইড থেকে দেখছি, ওপর থেকে না। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? সাইড থেকে দেখছি, মানে এরকম যদি আমার কোনো কন্টেনার থাকে, বুঝতে পেরেছো? তুমি এখান থেকে দেখছো সাইডে দাঁড়িয়ে, ওকে? আচ্ছা, এইবারে খুব ভালো করে শুনবে। এই যে রিভার বেড, এর সাথে যে ওয়াটার পার্টিকেল গুলো আছে, রিভার বেডটা বলো তো ভেলোসিটি কত রিভার বেডটা? 0। ভেরি গুড। তাহলে ওপরের পার্টিকেলটাকে কি এ চাইবে এগিয়ে যেতে? না। কেন? ফ্রিকশনের জন্য। ফ্রিকশন কি চাইবে বলো? বলো ফ্রিকশন কি চাইবে? ওদের মধ্যে যেন কোনো দুরিয়া না আসে, তারপরে রিলেটিভ ভেলোসিটি জিরো করতে চাইবে। আচ্ছা, তার মানে ভেবে দেখো, আমি যদি তোমাকে এইরকম একটা কথা বলি, সেটা হচ্ছে, ভালো করে শোনো, আমি এই লাইনে নিয়ে নিলাম, এইটাকে আমি বলছি 5th নাম্বার পয়েন্ট, এইটাকে আমি বলছি 4th নাম্বার পয়েন্ট, এটাকে 3 নাম্বার পয়েন্ট, মানে ওয়াটার পার্টিকেল 3, এটা 3 to 5, 3 4 3, এটা হচ্ছে ধরলাম, দাঁড়াও, 3, এটা 2, এটা 1। এবার বলো তো প্র্যাকটিক্যালি ভেবে বলো, এই 5-এর ভেলোসিটি বেশি হবে না 4-এর ভেলোসিটি বেশি হবে? 5-এর সব থেকে কম, 1-এর সব থেকে বেশি। অ্যাবসলিউটলি। তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছো? দেখো এর ভেলোসিটি সব থেকে বেশি হবে। আমি যদি ভেলোসিটি প্রোফাইলটা ড্র করি, তার মানে এইটা হবে v1, দেখো, তারপরে হবে এইটা কি হবে বলো? v2, তারপরে এটা হবে v3, তারপরে এটা কি হবে বলো? v4, এটা v5। প্রোফাইলটা এরকম হবে না? কেন? কারণ প্রতিটা লেয়ার, মানে অ্যাকচুয়ালি নিচের এই রিভার বেডের যে লেয়ারটা, সে ওপরের লেয়ারটাকে যেতে দিতে চাইবে না। সেম ভাবে 5th লেয়ার, মানে 5th-এর যে পয়েন্টটা, সেখানে যদি আমি একটা লেয়ার ধরি, 5th লেয়ারটা 4th লেয়ারকে যেতে দিতে চাইবে? চাইবে না, চাইবে না। তার মানে কি প্রতিটা লেয়ার কি চাইবে? অপোজ করতে, কিন্তু কমপ্লিটলি তো অপোজ করতে পারবে না, তাহলে তো স্ট্যাটিক হয়ে যেত, তাহলে তো ফ্লুইড কখনো ফ্লোই করতো না। ভেবে দেখো, কিন্তু ফ্লুইড তো ফ্লো করছে। কিন্তু সেটা যদি আমরা জাস্টিফাই করি, তাহলে আমার কি হবে বলো? v1 কি হবে? গ্রেটার দ্যান v2, গ্রেটার দ্যান v3, গ্রেটার দ্যান v4, গ্রেটার দ্যান v5। এইটা কি সবাই বুঝতে পেরেছো? ভেলোসিটি উইল বি ডিফারেন্ট। ওকে ওকে, আচ্ছা, ভেরি গুড। ভেলোসিটি উইল বি ডিফারেন্ট। এবারে দেখো, আমি এইটুকু তোমাদের একটু বোঝাই। এই ডিস্টেন্সটাকে আমি ধরছি এক্স, না এক্স না, ওয়াই ধরি, ওয়াই, এই যে 2 থেকে 3-এর মধ্যে। কি বললাম বলো? 2 থেকে 3-এর মধ্যে। এইবার আমি একটা টার্ম ডিফাইন করছি, সেটাকে আমি বলছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলতে আমি কি বোঝাচ্ছি শোনো, সেটা হচ্ছে এই 2 আর 3-এর মধ্যে, ভালো করে শোনো, 2 আর 3-এর মধ্যে যে ভেলোসিটি ডিফারেন্স ডিভাইডেড বাই 2 আর 3-এর মধ্যে যে একটা লেয়ারের হাইটের ডিফারেন্স। কি বললাম বলো? ভেলোসিটি আর ভেলোসিটি আর, আচ্ছা, ভেলোসিটি কত? হ্যাঁ বলো বলো, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটাকে কি লিখতে পারি ভেবে বলো তো? v2 v2 - v3/y। ভেরি গুড। এইটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, এই ভেলোসিটি গ্রেডিয়েন্টের যখন কথা বলছি, তাহলে আমি এটা বলতে পারি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু y। কারেক্ট। দেখো, চেঞ্জ, আমরা এতদিন ভেলোসিটিটাকে কি জানি? ভেলোসিটিটাকে জানি চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। কিন্তু আমি এখানে কিন্তু ভেলোসিটি গ্রেডিয়েন্টের কথা বলছি, যেটা লেয়ারের ডিসটেন্সের সাথে চেঞ্জ হচ্ছে। তার মানে এইটাকে যদি আমি ক্যালকুলাস টার্মে বলি, আমি বলতে পারি dv/dy। কারেক্ট কারেক্ট। বাস বাস বাস, এইটুকু জানলেই হবে। এইবারে শোনো কি বলতে চাইছি। নেক্সট, নিউটনস ফর্মুলা।
and you might be thinking that again Newton came over here. Yes, Newton's formula. Newton formula কি বলছে ভালো করে শোনো, বলছে ভিসকাস ফোর্স FB, এটা একদম এক্সপেরিমেন্টাল ফর্মুলা, আমাদের হাতে কিচ্ছু নেই। ভিসকাস ফোর্স FB, আচ্ছা ভিসকাস ফোর্স মানে কোন ফোর্সটা বলো তো? ফ্রিকশনাল ফোর্স না? ফ্রিকশনাল ফোর্স। কারেক্ট, ফ্লুইড ফ্রিকশনাল ফোর্স। ভালো করে শোনো, ভিসকাস ফোর্স FV, ভালো করে শোনো, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু dv বাই dy। ফর্মুলা একদম মনে রাখতে হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। এটা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আচ্ছা এবার এটাকে একটু বোঝাই, আর দরকার নেই। ধরো দুটো লেয়ার আছে, এই যে দুটো লেয়ার, কারেক্ট? এই দুটো লেয়ারের যে এরিয়া ফ্লুইডের ক্ষেত্রে, এর যে এরিয়া, এবার বলো এর এরিয়া যদি বেশি হয় তাহলে ভিসকাস ফোর্স বেশি হবে কি হবে না? বেশি হবে। কারেক্ট, তার মানে এর এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, এগুলো হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা এইটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করি কনস্ট্যান্ট দিয়ে এফ, আমি লিখবো সেই কনস্ট্যান্টটা হচ্ছে জিটা ইনটু এ ডিভি বাই ডিওয়াই। ওকে, আচ্ছা এবার আমি একটা সামান্য করব, একটা মাইনাস সাইন দেব। এই হয়ে গেল নিউটনস ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা ভিসকসিটির, তোমাদের মনে রাখতে হবে। ভিসকসিটির এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা তোমাদের মনে রাখতে হবে, কারেক্ট? এইবারে বলো তো এই এটা কি এরিয়া, ডিভি বাই ডিওয়াইটা কি? সপ্তর্ষ বুঝতে পারছো? হ্যাঁ দাদা, আর মাইনাস সাইনটা হচ্ছে তোমার মানে নিচের দিকে যত যাচ্ছি। না 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 না, নট ওই জন্য, ভালো করে লক্ষ্য করো, ভেলোসিটি কোন দিকে? সামনে, ডান দিকে। আচ্ছা ভেরি গুড, তাহলে এফ কোন দিকে হওয়ার কথা? ও আচ্ছা আচ্ছা, ডান দিকে। এফ 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 ক্যাপিটাল এফ, মানে বাঁ দিকে উল্টো দিকে হবে না? হ্যাঁ এই এফটা হচ্ছে, এই মাইনাস সাইনটা হচ্ছে ভিসকাস ফোর্স অ্যাক্টস অপোজিট টু বলো ভেলোসিটি, কারেক্ট? পিওরলি ফর্মুলা মনে রাখতে হবে, আমাদের হাতে কিচ্ছু নেই, এটা এক্সপেরিমেন্টাল ফর্মুলা। ওকে, আচ্ছা দেখো এই জিটাকে বলে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, কি বললাম বলো? কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। ওকে, এর সিজিএস ইউনিট হচ্ছে, তোমাদের যেহেতু প্রবলেমে লাগবে আমি সেই জন্য বলে দিচ্ছি, সিজিএস ইউনিট হচ্ছে পয়েস, POISE। একবার বইগুলোতে দেখে নিও, ইজি জিনিস। এবার দেখো 1 পয়েস ইকুয়াল টু, মনে রাখবে 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। কি বললাম? এটা একটু মনে রাখতে হবে। ওকে, ভিসকসিটির এই ফর্মুলা আমার খুব দরকার, খুব ইজি টপিক। আমি আবারও বলছি, দুটো তিনটে জিনিস আছে। আচ্ছা এবার এই ভিসকসিটি সম্বন্ধে বলার, এখানে আসার পর আমাকে আরো দুটো টার্ম জানতে হবে, এগুলো সব বোর্ডের জন্য হয়তো লাগবে, এমনি আমাদের অ্যাডভান্স বা কম্পিটিটিভ এক্সামে লাগবে না। রেনল্ডস নাম্বার বলে একটা নাম্বার আছে, সেটা বলে দিচ্ছি। তার জন্য আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। দেখো খুব ইজি, থিওরিটিক্যাল ভার্সনই আছে। এটাকে বলে ল্যামিনার, আমি এর প্রবলেম একটু পরে করাচ্ছি। ল্যামিনার অর স্ট্রিমলাইন ফ্লো। কি বললাম বলো? ল্যামিনার অর স্ট্রিমলাইন ফ্লো। আর এইদিকে এটাকে বলবো টার্বুলেন্ট ফ্লো। দেখো টার্বুলেন্ট ফ্লো, ওকে। আচ্ছা তোমাদের আমি আগের দিনই একটা এক্সাম্পল বলেছিলাম। কি এক্সাম্পল বলেছিলাম? সেটা হচ্ছে আমাদের কলকাতার গঙ্গা আর হরিদ্বারের গঙ্গা। হরিদ্বার থেকে তুমি আরেকটু এগিয়ে যাও, ঋষিকেশ, যেখানে অনেক রিভার বেডে প্রচুর স্টোনস আছে,
তোমরা কি ওয়াটার ফ্লোটা একটু নিজে মানে মাথার মধ্যে কল্পনা করতে পারছো? হুম। দুটো যে ডিফারেন্ট এটা তো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো, তার মানে আমার এইখান দিয়ে ধরো ওয়াটারটা ফ্লো হচ্ছে, কারেক্ট? এখান দিয়ে ওয়াটারটা ফ্লো হচ্ছে, একদম এখান দিয়ে ওয়াটারটা ফ্লো হচ্ছে। এইখান দিয়ে ওয়াটারটা ফ্লো হওয়ার ফলে, ভালো করে শোনো কি বলতে চাইছি, ভেরি, এখান দিয়ে ওয়াটারটা ফ্লো হওয়ার ফলে আমার বক্তব্য এটা টার্বুলেন্ট না, এর নাম কি ল্যামিনার ফ্লো, সেটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা, যে আমাদের টার্বুলেন্ট না কি বলে। এবার দেখো আমাদের সিলেবাসে আমরা যে ফ্লুইড মেকানিক্স করেছি সেখানেও তো ফ্লো হচ্ছিল ওয়াটারটা, হ্যাঁ। সেই ফ্লোটা আমরা ল্যামিনার বা স্ট্রিম লাইনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, কারেক্ট? স্ট্রিম লাইনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এবার দেখো, ধরো এখান দিয়ে ফ্লো হচ্ছে, কারেক্ট? এইখানে ভেলোসিটি, কথার কথা 10 মিটার পার সেকেন্ড, এইখানে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। বলো তো এটা টার্বুলেন্ট না ল্যামিনার ফ্লো? ভেবে বলো তো এটা টার্বুলেন্ট না ল্যামিনার ফ্লো? ল্যামিনার। কারেক্ট, এটা কিন্তু টার্বুলেন্ট নয়। ভালো করে শোনো, এবার আমি তোমাদের এটা বোঝাই। এইখানে আর এখানে ভেলোসিটি চেঞ্জ হতে পারে, কিন্তু কি হবে না শোনো, ধরো এখান থেকে আরেকটা পার্টিকেল আসছে, রাইট? এখান থেকে আরেকটা পার্টিকেল আসছে, ওকে? দেখো এই যে 10 মিটার পার সেকেন্ড, আমি এটাকে কার ভেলোসিটি বলবো? একটা ওয়াটার পার্টিকেলের ভেলোসিটি তো বলবো। এবার তুমি এই পার্টিকেলটা এখান থেকে পাস করে গেছে স্পেসে, এই পয়েন্টে পেছন থেকে আরেকটা পার্টিকেল আসবে না? স্পেসে পেছন থেকে আরেকটা পার্টিকেল আসবে না? হ্যাঁ। এইখানে যখন আসবে তারও ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড হতে হবে। আমার কথা বুঝতে পারলে? আবার আমি এই যে ওয়াটার পার্টিকেলটা, ধরো এই ওয়াটার পার্টিকেলটার নাম আমি দিয়ে দিয়েছি এ, এই দিয়ে দিয়েছি বি। এই ওয়াটার পার্টিকেলটা যখন আবার এই পজিশনে যাবে স্পেসের, তখন তার ভেলোসিটি কত হবে? 20। এইটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। এবারে শোনো, ধরো এই একই পয়েন্টে স্পেসে, একই পয়েন্টে এই ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এর। এবার বি কিছুক্ষণ বাদে এখানে এসছে, সেই বির ভেলোসিটি যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সেটা কি 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 ফ্লো? তাহলে সেটা কি ফ্লো? বলো, তাহলে সেটা কি ফ্লো? আমার কথা বুঝতে পারলে? দেখো আরেকবার বলবে? বলছি, এতে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে এই এ পার্টিকেলটা, স্পেসের এইখানে ওর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড ছিল, তখন ও এইখানে এসছে, তখন ওর ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। যখন এখানে এসছে কই বাত নেই। এরপরে বি, বি এই স্পেসে এ যে পজিশনটাই ছিল সেই পজিশনে এসছে, কিন্তু বি এর তখন ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা টার্বুলেন্ট ফ্লো না ল্যামিনার ফ্লো? টার্বুলেন্ট। ভেরি গুড, টার্বুলেন্ট। আমি কি বললাম? স্পেসে মানে এই যে এ পয়েন্টে, মানে এইটাকে যদি আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি, এই কোঅর্ডিনেট ধরো, কথার কথা বললাম 5 and 4, 5 and 3 এর কোঅর্ডিনেটটা, এটা হচ্ছে 0 0 অরিজিন, আর এটা ধরো হচ্ছে 10 and 20 এই পয়েন্টার, কারেক্ট? এবারে শোনো, যে পার্টিকেলই আসুক তার এই 3 and 5 এর ভেলোসিটি কত হবে? 10 মিটার পার সেকেন্ড। আর এই পয়েন্টে হবে মানে 20, 10 আর 20 এই কোঅর্ডিনেটে হবে 20 মিটার পার সেকেন্ড। এবার ধরো আরেকটা পার্টিকেল এসছে এই 5 আর 3 এই কোঅর্ডিনেটে, তার ভেলোসিটি হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি টাইপের ফ্লো? টার্বুলেন্ট। গুড। এইটাই হচ্ছে স্ট্রিমলাইন আর টার্বুলেন্টের ফান্ডা। তোমরা কি বুঝতে পেরেছো? এবার এটাই বইতে ডেফিনেশন অনুযায়ী লেখা আছে, কিন্তু এরকম ভাবে বোঝানো নেই। তুমি ডেফিনেশনটা দুবার পড়বে, মনে হবে তাহলে দুটোই তো একই ডেফিনেশন বলেছে, ডিফারেন্সটা কি হলো? কিন্তু আমি তোমাদের ডিফারেন্সটা ম্যাথমেটিক্যালি বোঝালাম, বুঝতে পারলে? ঠিক আছে, এবার ডেফিনেশন পড়ে নেবে, আর ইন্টারেপ্টেড, কন্টিনিউয়াস, র্যান্ডমলি চেঞ্জেস, এইসব হাবিজাবি অনেক কিছু আছে, ইউনিডিরেকশনাল, দেখে নেবে। কিন্তু অ্যাকচুয়াল ফান্ডাটা হচ্ছে তোমাদের এই যে কথাটা বললাম, ওকে? আচ্ছা, এইবারে আমি তোমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি এবং রেনল্ডস নাম্বার সম্বন্ধে দুটো কথা বলবো। ক্রিটিক্যাল ভেলোসিটি আর রেনল্ডস নাম্বার। দেখো, ক্রিটিক্যাল ভেলোসিটি এন্ড রেনল্ডস নাম্বার। বাবা, formula based, মুখস্থ based, critical velocity and
রেইনল্ডস, আমারও এগুলো মনে থাকে না, আমিও মুখস্থ করিও না। ভালো করে শোনো, এর কনসেপ্টটা শোনো, ক্রিটিক্যাল ভেলোসিটি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ও তাই বলি, আমি হঠাৎ করে দেখলাম আমার একটা, দেখো এসছে। হুম, আচ্ছা, খুব ভালো করে শোনো কি বলতে চাইছে, খুব ভালো করে শোনো কি বলতে চাইছে। তার মানে কি, একটা জিনিস বলো, আর ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, ভালো করে শোনো। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে টার্বুলেন্ট ফ্লোতে আমার ভেলোসিটি অফ ফ্লো খুব বেশি হয় না কম হয়? বলো, বেশি। খুব বেশি হয়, খুব বেশি হয়। তার মানে এবারে শোনো, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার বলো, ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে যদি ফ্লো কম হয় তাকে কি বলবো? ল্যামিনার বা Streamline. স্ট্রিমলাইন ফ্লো। আর এই ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে যদি বেশি হয় তাহলে কি বলবো? বলো বলো বলো। Turbulent. টার্বিউলেন্ট। ওকে, ক্লিয়ার, সিম্পল। আচ্ছা, এইবার এই ক্রিটিক্যাল ভেলোসিটির একটা এম্পেরিক্যাল ফর্মুলা আছে, এম্পেরিক্যাল না এক্সপেরিমেন্টাল ফর্মুলা, ক্রিটিক্যাল ভেলোসিটি যাকে বলে ভিসি। সেটা কি হয় আমি বলে দিচ্ছি, এনসি জিটা, জিটাটা কি বলো? রো এল। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটির ডেফিনেশন, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। জিটাটা কি? কোএফিসিয়েন্ট অফ, Coefficient of viscosity. কারেক্ট। রোটা কি? যে ফ্লুইড যাচ্ছে বা যে লিকুইড যাচ্ছে তার রো। এনসিটাকে বলে, এনসিটাকে বলে রেইনল্ডস নাম্বার। এই এনসিটাকে বলে, অ্যাকচুয়ালি এন কে বলে রেইনল্ডস নাম্বার। এই এন ক্রিটিক্যাল ভেলোসিটি মানে রেইনল্ডস নাম্বার প্রতিটা ভেলোসিটির জন্য তুমি পাবে। কি বললাম বলো? রেইনল্ডস নাম্বার প্রতিটা ভেলোসিটির জন্য পাবে, কারেক্ট। ধরো তুমি একটা ফ্লো হচ্ছে, তার ভেলোসিটি ভি, তার জন্য তুমি এই ফর্মুলাটা লিখতে পারবে, এন এইটা রো ইন্টু এল। বলতো তার মানে এই দুটোর মধ্যে কি চেঞ্জ হচ্ছে? শুধু Reynolds number. কারেক্ট। তার মানে কি রেনল্ডস নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে একটা ভেলোসিটি হবে স্ট্রিমলাইন না আর একটা ভেলোসিটি হবে কি বলো? Turbulent. টার্বিউলেন্ট। ভেরি গুড, কারেক্ট। এবারে দেখো, এই এলটা কি বলতো? এই এলটাকে বলে ক্যারেক্টারিস্টিক লেন্থ। ক্যারেক্টারিস্টিক্স, এই এটাকে বলে ক্যারেক্টারিস্টিক লেন্থ। আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক্স লেন্থটা মানে হচ্ছে, এটা কিন্তু ধরো আমি একটা টিউব নিয়েছি, এই টিউবের এল নয় কিন্তু, মানে এই লেন্থটা নয়। ক্যারেক্টারিস্টিক্স নামটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক্স লেন্থ মানে হচ্ছে ইটস ব্রেথ। এবার এখানে ব্রেথ মানে কি? রেডিয়াস না? হুম, কারেক্ট। এটা আমাদের অত জানার দরকার নেই, আমি তোমাদের জাস্ট ফান্ডাটা বললাম। লেখাটাকে এল, ক্যারেক্টারিস্টিক লেন্থ, আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে এই লেন্থটা, অ্যাকচুয়ালি না। ক্যারেক্টারিস্টিক লেন্থ মানে হচ্ছে এই আর, রেডিয়াস, ব্রেথ বেসিক্যালি। আমাদের অত জানার দরকার নেই, আমাদের এইটুকু জানলেই হবে যে ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটি, ভেবে বলো, ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটি, এনসি কারেক্ট, জিটা রো এল। ওকে, কোনো ডাউট আছে? ওকে, এবার ভেবে বলো, এই যে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, এই দুটোর মাঝখানে তো একটা দিওয়ার রয়েছে না, একটা মানে একটা একজন ওকে সেপারেট করেছে, সেটা কোনটা? ক্রিটিক্যাল ভেলোসিটি, হুম, কারেক্ট। এবার ভালো ভেবে বলো, ক্রিটিক্যাল ভেলোসিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। যদি ক্রিটিক্যাল ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে এনসি কনস্ট্যান্ট। হ্যাঁ, ওকে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে এনসির ভ্যালু হয় 2300, বিকজ দিস ইজ আ নাম্বার, দিস ইজ আ নাম্বার। এই নাম্বারটাকে কি বলে? রেইনল্ডস নাম্বার, কারেক্ট। এই নাম্বারটাকে কি বলে? রেইনল্ডস নাম্বার, কারেক্ট। এইবার বলো 2300 রেইনল্ডস নাম্বার। এই রেইনল্ডস নাম্বারের থেকে যদি তোমার, আচ্ছা আমার কাছে দুটো রেইনল্ডস নাম্বার আছে, একটা হচ্ছে 4000 আর একটা হচ্ছে 150, দুটো ফ্লোর জন্য। কোনটা স্ট্রিমলাইন, কোনটা টার্বুলেন্ট? length 1500 streamline. আর এটা Turbulent. বাস। তার মানে আমি বলতে পারি এন যদি গ্রেটার দেন এনসি হয় তাহলে সেটা কি হবে? টার্বুলেন্ট। Turbulent. এন
লেস দ্যান লেস দেন এনসি এনসি, সেটা কি স্ট্রিমলাইন হবে বলো? স্ট্রিমলাইন। স্ট্রিমলাইন বাস এইটুকুই জানতে হবে। সিলেবাসে বইতে জাস্ট এই আছে, আর কিচ্ছু দরকার নেই। ফর্মুলাটা মনে রাখলে মনে রাখতে পারো, আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি। বোর্ডের এক্সামে জিজ্ঞেস করতে পারে, বোর্ডের এক্সামে না স্কুলের এক্সামে জিজ্ঞেস করতে পারে, বোর্ডে হয়তো জিজ্ঞাসা করে না। ঠিক আছে, বাস এইটুকুই মনে রাখলে হবে। আমি এটা নিয়ে বদার্ড নই, এই 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 যেটা ক্রিটিক্যাল ভেলোসিটি এন্ড রেনল্ডস নাম্বার, কারণ এটা অ্যাবসলিউটলি তোমার মনে রাখার ব্যাপার। এই ক্রিটিক্যাল ভেলোসিটি, রেনল্ডস নাম্বার, স্ট্রিমলাইন, ল্যামিনার ফ্লো, এইটা হচ্ছে সব চারটে রিলেটেড জিনিস। আমার যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রিমলাইন অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। স্ট্রিমলাইন এর কনসেপ্ট আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আমরা যে ফ্লুইড ডায়নামিক্স করি সেটা স্ট্রিমলাইনের জন্য ভ্যালিড। ক্লিয়ার? বলো ক্লিয়ার? বাস, আর আমার এখান থেকে কিচ্ছু লাগবে না। এরপরে চলে যাব স্ট্রোকস ল অ্যান্ড টার্মিনাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি আর টার্মিনাল ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট। আমি আবার বলছি, ক্রিটিক্যাল ভেলোসিটি আর টার্মিনাল ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট। দেখো, স্ট্রোকস ল আর টার্মিনাল ভেলোসিটি ওই একসাথেই আসবে। এরপরে দুটো প্রবলেম করব, দ্যাট উইল বি এন্ড অফ দিস টপিক। নেক্সট দিন আমরা সারফেস টেনশন করব, তারপরের দিন ইলাস্টিসিটি। এই দুটো টপিক করলে তারপরে হিট আর ওয়েভ বাকি থাকবে। আমরা অ্যাবসলিউটলি ফাইন এগোচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের যদি এই আমার এই অ্যাডভান্সের পড়া একটু ফাস্ট লাগে, তোমরা আমার মেনের লেকচারও দেখতে পারো। মেন ব্যাচে আমি যে এক্সাম পড়াই সেটাও দেখতে পারো। সেটা কিন্তু অনেক ধীরে ধীরে পড়ানো, কিন্তু এত জিনিসপত্র নয়। এর ধরো 50%, অ্যাডভান্সে যা আছে তার 50%। ঠিক আছে, যদি তোমাদের মনে হয়। আচ্ছা, হেডিং দাও স্ট্রোকস ল। এসটি স্ট্রোক, STO, আর নেই কিন্তু, স্ট্রোকস ল। স্ট্রোকস ল অ্যান্ড টার্মিনাল ভেলোসিটি। দেখো, অত্যন্ত ইজি একটা টপিক, খুব ভালো করে শুনবে। আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকুই আমি বলবো। একটা লিকুইড আছে, কি বললাম? একটা লিকুইড আছে। এই লিকুইডের মধ্যে দিয়ে একটি স্ফেরিক্যাল বল আছে, যে এই দিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এর রেডিয়াস হচ্ছে আর। দেখো, এর রেডিয়াস হচ্ছে আর, স্মল আর। কারেক্ট? তাহলে বলো তো, ফ্রিকশনাল ফোর্স মানে এফ ভি কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে না? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ওকে, অপোজিট দিকে কাজ করবে। আমি বললাম এর ভ্যালু হচ্ছে এফ ভি। এক্সপেরিমেন্টালি স্ট্রোকস এই এফ ভির যেটা ভ্যালু বার করেছে সেটা হচ্ছে এফ ভি ইকুয়াল টু, ভালো করে শোনো, 6 পাই আর জিটা ইন্টু ভি। এখানে একটা মাইনাস সাইন। এক্সপেরিমেন্টাল রেজাল্ট, কোনো এক্সপ্লেনেশন নেই। তোমাদের বইতে এইটা করে দেওয়া আছে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন দিয়ে প্রুফ করানো আছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন দিয়ে প্রুফ করানো আছে, তোমরা দেখে নিতে পারো। আমি সেই প্রুফ করাবো না, একদম পিওর এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ওকে, 6 পাই আর মানে কি? আর মানে কি? রেডিয়াস অফ দ্য বল। কারেক্ট? জিটা, জিটা মানে কি? কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। এন্ড ভি, ভি মানে যে ভেলোসিটিতে যাচ্ছে। মাইনাস সাইনটা কেন? উল্টো দিকে লাগছে ফোর্সটা। ভেরি গুড। আচ্ছা, এইটা হচ্ছে ফর্মুলা। ভাই, আমাদের হাতে কিচ্ছু নেই। দেখো, তোমাদের যেগুলো বক্স করা আছে এই ফর্মুলাগুলো আইডিয়ালি মনে রাখতে হবে। বক্স করা আছে এগুলো আইডিয়ালি মনে রাখতে হবে। এইটা না মনে রাখলেও হবে, ভিসিটা। ঠিক আছে? আচ্ছা, এইবারে টার্মিনাল ভেলোসিটির কনসেপ্টটা দেখো। এখানে একটু কনসেপচুয়াল জিনিস আছে যেটা আমি বলবো। ধরো একটা কন্টেনার রয়েছে। কি বললাম? একটা কন্টেনার রয়েছে। আমার লেকচার এগুলো আর একবার দেখবে, বাস, আর কখনো দেখতে হবে না। কিন্তু ফর্মুলাগুলো মুখস্থ রাখবে, এখান থেকে যে প্রবলেম হবে পেরে যাবে। দেখো, ওপর থেকে একটি বল পড়েছে। ওপর থেকে একটি বল পড়েছে। বল মানে হচ্ছে সার্কুলার কোনো একটা ইয়ে। এর ডেন্সিটি রো। কি বললাম? এর ডেন্সিটি রো। আচ্ছা, তার মানে যদি এখানে কোনো ভিসকাস ফোর্স না থাকে, তাহলে কি কি ফোর্স আছে বলো? নিচের দিকে কি?
গ্র্যাভিটেশনাল। আর ওপর দিকে বায়ান্ট ফোর্স, তাই তো? নিচের দিকে এমজি, ওপর দিকে বায়ান্ট ফোর্স। আচ্ছা, এবারে শোনো, বলো তো বায়ান্ট ফোর্সের ভ্যালু কত? 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে রো, রো, তাই না? বায়ান্ট ফোর্সের ভ্যালু এটা না? ভেবে বলো। হ্যালো, আচ্ছা বলো তো ওয়েট মানে এমজি কত? 4/3 পাই রো, না সরি 4/3 পাই আর কিউব ইন্টু সিগমা, তাই না? এবার বলো কে বেশি, এমজি না এফবি? সিগমা কেন? এইটার আচ্ছা এখানে একটা জি আসবে না, আর এখানেও তো একটা জি আসবে। সিগমা হচ্ছে এম, এর মাস কত ভাই? এর মাস 4/3 পাই আর কিউব হচ্ছে ভলিউম, আর এই তোমার বলটার রেডিয়াস তো এইটা, এই দুটো রেডিয়াস সেম, এই যে এইটা, এটা আমি কি ভুল লিখেছি কোথাও? তুমি কি বলে আরেকবার বলো। এই যে এখানে যে বলটা পড়েছে এর মাস কত ভাই? এম। এম এর ভ্যালু কি হবে? রো ইনটু ভলিউম। এর ভলিউম কত? 4/3 পাই আর কিউব। আর এর ডেনসিটি কত? এইটা ডেনসিটি নাই জো, তাহলে আমি ডেনসিটিতে গুণ করে দিয়েছি ইনটু জি। এবার বলো এফবি বেশি না এমজি বেশি? আরে বাবা, রো বেশি না সিগমা বেশি না রো বেশি? বলো বলো, সিগমা বেশি না রো বেশি? সিগমা বেশি। সিগমা বেশি। তাহলে বলো তো এফবি বেশি না এমজি বেশি? বেশি। এমজি যদি বেশি হয় তাহলে নেট ফোর্স নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। ভেরি গুড। যদি নিচের দিকে বেশি হয় নেট ফোর্স, একে যদি আমি এর মাস দিয়ে ডিভাইড করি তাহলে নিচের দিকে অ্যাক্সেলারেশন বেশি না উপর? নিচের দিকে অ্যাক্সেলারেশন বেশি না কম? বেশি। বেশি। নিচের দিকে যদি অ্যাক্সেলারেশন বেশি হয় তাহলে নিচের দিকে ভেলোসিটি বাড়বে কি কমবে? বাড়বে। ভেরি গুড। আচ্ছা, যদি নিচের দিকে ভেলোসিটি বাড়ে তাহলে এমন একটা সময় আসবে যখন, যখন ভালো করে শোনো, 6 পাই আর জিটা ভি বলে যে ভ্যালু অফ এফ ভি ভিসকাস ফোর্স, সেটাও এখানে কনসিডারেশনে আসবে না? বলো, সেটাও এখানে কনসিডারেশনে আসবে না? এবার বলো এই এফ ভি কোন দিকে কাজ করবে, ওপর দিকে না নিচের দিকে? ওপর দিকে। ভেরি গুড। এইবারে একটা কথা বলো, ভেবে বলো, তার মানে কি? প্রথমে নিচের দিকে অ্যাক্সেলারেশন, তার মানে ভিটা বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন এই ভিটা না, একটা সময় আসবে যখন এই ইকুয়েশনটা হোল্ড করবে না। ভেবে দেখো। ওহো, ভুল লিখেছি। এই ইকুয়েশনটা হোল্ড করবে না? কারেক্ট। এই ইকুয়েশনটা হোল্ড করলে নেট ফোর্স কত হবে? 0। ভেরি গুড। যদি নেট ফোর্স 0 হয় তাহলে ওর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে না ডিফারেন্ট ভেরিয়েবল? ভেরি গুড। যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে সেই ভেলোসিটিটাকে বলে টার্মিনাল ভেলোসিটি, ভিটি। কারেক্ট, ভিটি। ওকে ওকে। এবার তোমরা এইখানে ভিটির ভ্যালু বসিয়ে দাও, দিয়ে আমাকে বলো তো ভিটির ভ্যালু কি পাচ্ছ? বলো তো ভিটির ভ্যালু কি পাচ্ছ? এটা পাচ্ছ কিনা? বক্সের মধ্যে যে ইকুয়েশনটা আছে মনেও রাখতে পারো, আবার তোমরা ডিরাইভও করে নিতে পারো। বলো টার্মিনাল ভেলোসিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। ভেরি গুড। বাস এইটুকুই আমাদের, মানে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। আচ্ছা, এইবারে এই যে টার্মিনাল ভেলোসিটি যখন চলে এসছে তখন একে আমরা স্টেডি স্টেটের কথা বলছি। স্টেডি স্টেটে এই যে টার্মিনাল ভেলোসিটি কনস্ট্যান্ট, এই যে টার্মিনাল ভেলোসিটি কনস্ট্যান্ট। আমি যদি এর একটা গ্রাফ ড্র করি, এদিকে টি আর এদিকে ভি, ভেবে দেখো প্রথমে ভিটা বাড়বে না? অ্যাক্সেলারেশনটা ছিল, ভিটা বাড়বে, তারপরে একটা জায়গায় গিয়ে ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাই ভিটি না? ভিটি। কারেক্ট। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, বাবল, বাবল মানে এই এয়ারে যে বাবল গুলো হয়
সেগুলো ওপর দিকে ওঠে কেন? এই ফর্মুলায় বলো। এর মধ্যে এয়ার আছে, ভেতরে এয়ার, আর বাইরে সিগমা লিকুইড। এবার বলো এই এই কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, সিগমাটা কম রো এর থেকে, কারেক্ট, তার মানে তাহলে নেগেটিভ, হুম তাই না? তার মানে নেগেটিভ হলে ভিটিটা কোন দিকে বলো? টার্মিনাল ভেলোসিটিটা কোন দিকে? ওপরের দিকে, তাই না? হুম হুম ক্লিয়ার? বাস এখানে এইটুকুই আমার দরকার। দেখো টার্মিনাল ভেলোসিটি আমি বলে দিয়েছি, গ্রাফ করিয়ে দিয়েছি, বাস আমাদের মোটামুটি থিওরি বেগারা বেগারা এর শেষ। এই তিনটে জিনিসই আছে এখানে। এবার আমি তোমাদের দুটো প্রবলেম করাবো, দুটো না 3-4টে প্রবলেম হয়তো করাবো, জাস্ট এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন। তোমরা এই ফর্মুলাগুলোরই অ্যাপ্লিকেশন, একদম এই ফর্মুলার অ্যাপ্লিকেশন, ইজি অ্যাপ্লিকেশন। লিকুইডের জন্য তো ট্রু হতে পারে, মানে জলের মধ্যে তেল দিলাম। একই একই একই, হ্যাঁ হ্যাঁ ট্রু ট্রু, এটা এটা সবার জন্য ট্রু, ডিভাইড সবার জন্য ট্রু। মানে তুমি ধরো তুমি একটা অয়েল বা অন্য একটা লিকুইডের একটা কিন্তু ওটা সার্কুলার হতে হবে কেন? কারণ এখানে রেডিয়াস ব্যাপারটা আছে। ওকে, আচ্ছা দুটো প্রবলেম করাবো, দুটো থেকে তিনটে, ভালো করে লক্ষ্য করো। ওই প্রবলেমটা গেল কোথায়? এই রে, একটা ভালো প্রবলেম ছিল। হ্যাঁ, 16 নাম্বার প্রবলেমটা তোমরা বাড়িতে করবে। 16 নাম্বার প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে। কি বললাম? 16 নাম্বার প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে। 16 নাম্বার প্রবলেমটা নেক্সট দিন আমি করাবো। এটাই হচ্ছে এখানকার সব থেকে ভালো প্রবলেম। ক্যালকুলাস লাগবে, ক্যালকুলাস লাগবে। ওকে, এইটুকু বলে দিলাম। তার আগে এই প্রবলেমগুলো দেখো। 16 হোমওয়ার্ক নেক্সট দিন তোমরা ট্রাই করবে। একটাই প্রবলেম, ইজি প্রবলেম ট্রাই করবে। ওকে, অ্যাঙ্গুলার মানে টর্কের মানে টর্ক বার করতে হবে, টর্কের প্রবলেম এফ ভি বার করতে হবে, সেখান থেকে টর্ক বার করতে হবে, বলে দিলাম তোমাদের। এবার এই প্রবলেমগুলো দেখো, ছোট ছোট প্রবলেম, ভালো করে শোনো। 8 identical drops falling with constant velocity, okay, 10 meter per second. কি বললাম বুঝলে? 8টা আইডেন্টিক্যাল ড্রপ, প্রতিটা 10 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট ভেলোসিটি। বলো তো এই কনস্ট্যান্ট ভেলোসিটি কোন ভেলোসিটি? টার্মিনাল ভেলোসিটি। এবার কি হয়েছে? এই 8টা ড্রপ একসাথে মার্জ হয়ে গেছে, তাহলে এর টার্মিনাল ভেলোসিটি কি হবে? আমি বলবো না, তোমাদের পারতেই হবে এটা। ডাবল হয়ে যাবে না, অত সোজা নয়, ডবল হবে না, ভেবে বলো। 4 ইয়েস, মানে আমাকে ফাইনাল বলো আনসার কি হবে? 40 মিটার পার সেকেন্ড। ইয়েস, কেন? এটা আনসার। আরটা 2 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ভালো করে শোনো। তাহলে 2 অ্যাকচুয়ালি দেখো, ভি টার্মিনাল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। দেখো এই যে, বাকি তো সব কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে যখন আমার ধরো এইটা ছিল 8খানা, 1 2 3 4, তাহলে এর যে মাস আর এর মাস সেম হবে। আমি ধরলাম এর সিগমা, এর ডেন্সিটি হচ্ছে সিগমা, এর ডেন্সিটি সিগমা। তাহলে দেখো এইটা হবে কি 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইন্টু সিগমা, এটা হচ্ছে এম। আর এর এম কি হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সিগমা। এই দুটো ইকুয়াল। এখান থেকে তুমি ক্যাপিটাল আর এর ভ্যালু কি পাবে? 2 বার। এবার এই ফর্মুলায় মানে ইয়ে করো, পুট করো। একবার ভিটি ইকুয়াল টু আর স্কোয়ার, আর একবার ভিটি ইকুয়াল টু বলো ক্যাপিটাল আর স্কোয়ার, রাইট? একবার দিয়ে দিয়েছে ভিটি যখন আর স্কোয়ার, তখন 10 মিটার পার সেকেন্ড। বাস বাস, গেট দ্য পয়েন্ট। বলো, ইজি প্রবলেম। এই ধরনের প্রবলেম আসবে মেনে, আমি তোমাদের বলে দিচ্ছি, এই ধরনের প্রবলেম আসবে মেনে। এখান থেকে অ্যাডভান্সে খুব একটা প্রবলেম আসেনি বা আসে না, মেনে আসবে, কিন্তু ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ থাকলে এখান থেকে প্রবলেম পারবে। এই প্রবলেমটা দেখো, এটাও একটা
টিপিক্যাল ইজি প্রবলেম। একটা ইনক্লাইন প্লেন আছে, এটা 30 ডিগ্রি। এইখানে একটা লুব্রিকেন্ট দেওয়া আছে, মানে একটা ধরো লিকুইড টাইপের ইয়ে দেওয়া আছে। ওকে, এই ওপর থেকে একটা কিউবকে ফেলে দেওয়া হয়েছে, কিউব নিচের দিকে আসছে, কিউব। ওকে, দাঁড়াও, এটা একটা কিউব। ওকে, এটা কিউব, এটা লুব্রিকেন্ট। আচ্ছা দেখো, বলেছে এই মাসটা, এটা হচ্ছে 20 কেজি, এই ডিরেকশনে 10 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামছে, কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে নামছে। কারেক্ট। আর এই যে লুব্রিকেন্ট যেটা, এর এর এখান থেকে হাইট হচ্ছে এক্স, এখান থেকে হাইট হচ্ছে এক্স। ওকে, এখান থেকে হাইট হচ্ছে এস, আর এর যে জিটা, এটা বলে দিয়েছে 0.1 পয়েজ। তাহলে এক্স এর ভ্যালু কতবার করতে বলেছে? ডিড ইউ গেট মাই পয়েন্ট? এক্স এর ভ্যালু বার করতে বলেছে। এটা 30 ডিগ্রি, এটা কিউব। আচ্ছা, কিউবের ইয়েটা দিয়ে দেওয়া দরকার। কিউব অফ 2 ক্রস 2 ক্রস 2 মিটার। হবে প্রবলেমটা? ইজি ইজি ইজি। আচ্ছা ভালো করে শোনো, এই যে এটা আমি কনস্ট্যান্ট ভেলোসিটি বলে দিয়েছি, তাহলে বলো তো এর উপরে নেট ফোর্স কত কাজ করছে? 0। এদিকে এমজি, এদিকে কি হবে? এমজি সাইন থিটা। যদি এমজি সাইন থিটা কাজ করে, তাহলে পেছন দিকে কত কাজ করবে যদি নেট ফোর্স 0 হয়? কারণ ভি কনস্ট্যান্ট, এ 0, পেছন দিকে কি কাজ করবে? এফ ভি না? এটা ইকুয়াল টু এফ ভি। এবার দেখো এমজি সাইন থিটার ভ্যালু তুমি সব জানো। এবার দেখো এফ ভি মানে কি ছিল মনে আছে? জিটা এ ডিভি বাই ডি এক্স। এবার দেখো আমি এই লেয়ারটার ওপরেরটা আঁকছি, নিচেরটা আঁকছি, এই লেয়ারটার এই ডিস্টেন্সটা এক্স, এই ভেলোসিটিটা 10 মিটার পার সেকেন্ড। বলো তো এই ভেলোসিটিটা কত? এইখানটার 0, তাহলে ডিভি কত? 10 মাইনাস 0। বলো তো ডিএক্স কত? এক্স। দেখো এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এই ওপরের পয়েন্টটা তো 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কারণ এই এই বডিটার সাথে তলার যে লেয়ারটা সে তো 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাই না? ওকে, তার মানে আমি এখান থেকে বলতে পারি জিটা, জিটা মানে হচ্ছে 0.1, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2। কেন কেন? এই দেখো, এই যে 1 পয়েস মানে 0.1, তার মানে 0.1 পয়েস মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2 না? এটা খুব ইম্পর্টেন্ট। 0। এবার বলো এরিয়া কত? এরিয়া ভেবে বলো, বলো এরিয়া কত? এই এরিয়াটা হবে 4। গুড, 4 ইনটু 10 বাই এক্স, 10 বাই এক্স ইকুয়াল টু mg। m মানে 20 ইনটু g ইনটু sin 30 এর ভ্যালু, sin 30 এর ভ্যালু হাফ করে দেখো তো এক্স এর ভ্যালু কত আসছে? 4 মিলিমিটার আসছে কিনা?
হ্যালো। বলো 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 বলো। হুম। দেখো তো 4 মিলিমিটার আসছে কিনা। 4। আসছে 4 মিলিমিটার। বলো আসছে 4 মিলিমিটার। কত আসছে? হ্যালো। 4 মিলিমিটার, 4 মিলিমিটার। ঠিক ঠিক। বলো প্রবলেমটা বুঝতে পেরেছো? বাস হুম। এই ধরনেরই প্রবলেম হবে ম্যাক্সিমাম। মেন লেভেলের, অ্যাডভান্স লেভেলের একটাই প্রবলেম আছে, 16 নাম্বার প্রবলেম। বাড়িতে ট্রাই করো একবার, অ্যাডভান্স লেভেলের ওটা, ঠিক আছে? আর বাকি এই লেভেলেরই প্রবলেম। সো দ্যাটস দ্য কমপ্লিট অফ আওয়ার সারফেস টেনশন।